আমার টিচার শ্রী সত্যম বিশ্বনাথ। আচ্ছা, আমরা এখন আছি বীরভূমে। বীরভূমের কেন বীরভূম এত বিখ্যাত? পশ্চিমবাংলায় বীরভূম হচ্ছে আধ্যাত্মিকতার উর্বর মৃত্তিকা। এই লাল মাটির দেশে দেখবেন এখানকার মানুষদের ভাষা কর্কশ দেখে মনে হবে ঝগড়া করবে, এবং একটা টেন্ডেন্সি, একটা রুক্ষতা এখানে আছে। এই রুক্ষ মাটির জন্য এটা হয়েছে। আধ্যাত্মিকতার উপনিবেশ বলছে এটাই যে এইখানে বাংলাদেশে মানে পশ্চিমবাংলার মধ্যে সব থেকে বেশি দেবী পীঠের অস্তিত্ব রয়েছে এখানে। সতীপীঠ যাকে বলা হচ্ছে, এই সতীপীঠের অস্তিত্ব এখানে সব থেকে বেশি। কঙ্কালীতলা, বীরভূমের মল্লারপুর, বিভিন্ন জায়গায় এখানে সতীর দেহের অবশিষ্ট অংশ এখানে পড়েছে। সর্বোপরি এর পীঠস্থান হচ্ছে বামাখ্যাপার সাধন ক্ষেত্র। এটা বশিষ্ঠ দেবের সাধন ক্ষেত্র, যে সাধন ক্ষেত্রে এলেই বলে 1 লক্ষ জপেই সিদ্ধি লাভ হয় তারাপীঠে। এই 1 লক্ষ জপ অর্থাৎ গাণিতিক হিসাব না, যে 1 লক্ষ জপ সংখ্যায় নয়, এইটা হচ্ছে যে আপনি 1 লক্ষ অর্থাৎ আত্মার সাথে পরমাত্মার যে মিলন হয়, দেহের সাথে যে মনের সম্মিলন, এই আত্মা দেহ এইগুলো যে সম্পৃক্ত হয়, জানে তুমি আমি দুজনাই একজনা, তাহলেই এখানে সে সিদ্ধি লাভের ঘটে। এখানে বহু মানুষ সিদ্ধি লাভ করেছেন। বশিদেব থেকে শুরু হয়েছে তারাখ্যাপা, মামাখ্যাপা, নিগমানন্দ। নিগমানন্দ সিদ্ধি লাভ করেননি এখানে, কিন্তু নিগমানন্দ এখানে সাধন ক্ষেত্র। ওঙ্কারনাথ এসেছেন এখানে, এখানে এসেছেন ভবা পাগলা, গান দিয়ে যার সাধনা, সেই ভবা পাগলা এসেছেন। কে আসেন এখানে? প্রত্যেকের পদধূলি রঞ্জিত হয়েছে বীরভূমের মাটি। সাথে সাথে এই বীরভূমে আমাদের সাহিত্যের শিরোমণি রবীন্দ্রনাথ এখানে। রবীন্দ্রনাথ সাধনা করেননি, রবীন্দ্রনাথের বাবা কিন্তু এটা প্রতিষ্ঠা করেছিলেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, বোলপুর শান্তিনিকেতন। অনেকে এটা ভুল করে। রবীন্দ্রনাথ এখানে পড়াশোনা করেছেন, সম্পৃক্ত হয়েছেন, এবং লক্ষ্য করা যাবে রবীন্দ্রনাথের সাথে আধ্যাত্মিকতার একটা মিল আছে, কানেকশন রয়েছে। কোথা থেকে কানেকশনটা এলো? এই কানেকশনটা এসছে দেবেন্দ্রনাথ যখন সাধন মার্গে চলে গেলেন গৃহ থেকে, এখানে এসে সাধনা করতেন বোলপুরে, তখন এটা শান্তিনিকেতন। এই তখনই কিন্তু রবীন্দ্রনাথের জন্ম। তো সৃষ্টির মাঝখান থেকেই ওই রক্তে সংবহিত হয়েছে আধ্যাত্মিকতা, যেখানে ওনার এক একটা গানে দেখবেন এক এক রকম মানে করা যায়। একটা গানে অনেকগুলো মানে করা যায়। জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। এবং উনি এক সময় দেবেন্দ্রনাথ ঠাকুর এক সময় বামাখ্যাপার সঙ্গেও সাক্ষাৎ হয়েছে। বামদেবের সাথে অনেকে সাক্ষাৎ হয়েছে। তারাখ্যাপা বিপ্লবী ছিল। তারাখ্যাপা মহান বিপ্লবী ছিল। তোকে বললো তুই এটা করবি না রে, তোর পিস্তল ফেলে দে, তোর জন্য এই কাজ না। যেমন ঠিক মোদী সাহেবকে বলেছিলেন রামকৃষ্ণ মিশনে, রামকৃষ্ণ মঠ থেকে সন্ন্যাসী নেবে। যাক, এরকম আরো অনেক আধুনিক তথ্য আমরা তুলে ধরবো চ্যানেল ঝর্ণা থেকে। ততক্ষণে যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করুন। ভালো থাকবেন।